সবাইকে স্বাগত। সোনারপুরীর আজকের যে আয়োজন, চৈতালি চাঁদনি রাতে নজরুল সঙ্গীতের আয়োজনে আমি আজ আছি নাদিয়া আরিফিন সহ। এটা সোনারপুরীর পর্ব 1965। অনেকগুলো পর্বের শেষ হয়ে গেল সোনারপুরী। আর অসীমদাকে অনেক অনেক ধন্যবাদ, বর্ণালীকে অনেক ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। আশা করি আপনারা আমার সাথে আজকে যুক্ত থাকবেন। সবাইকে স্বাগত আজকের এই আয়োজন। আমাকে দেখা যাচ্ছে কিনা কিংবা শব্দ শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে বলবেন। শুভ সন্ধ্যা অসীমদা। সকলের ডাক অগ্রাহ্য করা গেল, অসীমদা আমার খুবই পছন্দের মানুষ, ওনার ডাক কিছুতেই অগ্রাহ্য করা যায় না। আর আজকে আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি একটুখানি অসুস্থ আছি, এটা বলবার কিছু নাই। হয়তোবা একটু ফুড পয়জনিংয়ের মতন হয়েছে, তারপরেও সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে যুক্ত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। বসন্তের আমার প্রথম গান, পলাশ ফুলের গেলাস ভরি। পলাশ ফুলের গেলাস ভরি পিয়া বয়মিয়া তোমারে প্রিয়া। পলাশ ফুলের গেলাস ভরি পিয়া বয়মিয়া তোমারে প্রিয়া। চাঁদিনী রাতে চাঁদোয়া তলে, চাঁদিনী রাতে চাঁদোয়া তলে মুখের আঁচল দেব পাতিয়া। পলাশ ফুলের গেলাস ভরি পিয়া বয়মিয়া তোমারে প্রিয়া। নয়নমণি মুকুরে তোমার ঝরিবে আমার সজল ছবি। নয়নমণি মুকুরে তোমার ঝরিবে আমার সজল ছবি। সবুজে ঘাসের শিশির ছানি মুক্ত মালিকা দেব কাথিয়া। পলাশ ফুলের গেলাস ভরি পিয়া বয়মিয়া তোমারে প্রিয়া। ফিরোজায় আকাশ আবেশে ঝিমায়, দিঘির বুকে কমল ঘুমায়। নীরব যখন পাখির কুজন, আমরা দুজন রব জাগিয়া। পলাশ ফুলের গেলাস
যে অসীমদা বলল যে একটু ক্যামেরা নামাতে হবে, আমি যেমন একা একা বুঝতে পারছিলাম না। এখন ঠিক আছে দাদা? মনে মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ। রাজকুমার দাদা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা দাদা। সুরুজ্জামান শান্তদা, শুভ সন্ধ্যা। আমি যেমন বুঝতে পারছিলাম না যে আমাকে শব্দ শোনা যাচ্ছে কিনা, ছবি ঠিক আছে কিনা, হয়তোবা ঠিক আছে, ধরে নিচ্ছি। তাপসী রায়, তাপসী আমার বোন যুক্ত হয়েছে, ও খুব ভালো গান করে। তুমি আমার অনেক প্রিয় মানুষদের মধ্যে একজন এবং আমার অনেক প্রিয় মানুষ। তাপসী নিজেই জানে, আমি বলি যে আমি ওকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব বিশ্বাস করি, অসম্ভব ভালো শিল্পী। পিয়া গেছে কবে পরদেশ, পিয়ু কাহা ডাকে পাপিয়া, পিয়া গেছে কবে পরদেশ, পিয়ু কাহা ডাকে পাপিয়া, দোয়ে শ্যামার শীষে তারে হুতাশ উঠেছে ছাপিয়া, পিয়া গেছে কবে পরদেশ, পিয়ু কাহা ডাকে পাপিয়া। পাতারি আড়ালে মুখ রাখি মোহ ওঠে ডাকি, পাতারি আড়ালে মুখ রাখি মোহ ওঠে ডাকি, বাজে ধ্বনি তারে ও, বাজে ধ্বনি তারে ও, বিরহী পরাণ ব্যাপিয়া, বিরহী পরাণ ব্যাপিয়া, পিয়ু কাহা ডাকে পাপিয়া, পিয়া গেছে কবে পরদেশ, পিয়ু কাহা ডাকে পাপিয়া। কথা কও ডাকে পাখি, কেন মনে পড়ে যায় তাকে, কথা কব ডাকে তো সে মোরে, কথা কব ডাকি তো সে মোরে, নিশীথ উঠিত কাঁপিয়া, নিশীথ উঠিত কাঁপিয়া, পিয়ু কাহা ডাকে পাপিয়া, পিয়া গেছে কবে পরদেশ, পিয়ু কাহা ডাকে পাপিয়া। যারা যুক্ত হচ্ছেন, লতাদি অনেক ধন্যবাদ। হয়তোবা আমার গাওয়া শুনে বুঝতে পারছেন যে আমি একটু অসুস্থ, আমি ২-৪ বার বমি করেছি, কিন্তু
দাদার অনুষ্ঠানটা শেষ পর্যন্ত কি করে না করি। শেষ মুহূর্তে এসে যদি বলি যে, "দাদা শরীরটা ভালো নাই।" খুব খারাপ লাগবে আমার নিজের কাছে। আর সোনার তরীতে আসতে পারা আমাদের জন্য একটা অনেক বড় পাওনা। অসীমদা যখন অসুস্থ ছিলেন, তখন আমরা অনেক চিন্তায় পড়ে গেছিলাম। উম আমরা অনেক দোয়া করি দাদা সুস্থ থাকুন। এই যে গাইবো। কেউ কোনো রিকোয়েস্ট থাকলে করতে পারেন। আমি রিকোয়েস্টের গানগুলা তাহলে গাইতে পারি। আমি একটুখানি শেয়ার দিয়ে নিই, দিয়ে আবার আসছি ফেরত। বিথিকা চক্রবর্তী। বিথিকা খুব সুন্দর গান করে। রাজকুমার দত্ত। সত্যি নেটওয়ার্ক অনেক কিছু পারে। কেন নেটওয়ার্কে কি ঝামেলা হচ্ছে কিনা? আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, এখন আমি কি গাই? ঝরা ফুলো দোলে গাই? কারণ আজকে যেহেতু ফাগুনের গান, ১ম দিকে ফাগুনের কিছু গান গাই। রতন দা আছেন সাথে। থাকবেন দাদা? ঝরা ফুলো দোলে কে অতিথি, ঝরা ফুলো দোলে কে অতিথি, সাঁঝের বেলায় কানন বিথি, সাঁঝের বেলায় কানন বিথি, চোখে কি মায়া ফেলেছে ছায়া যৌবন মোদের দোদুল কায়া, তোমার ছোঁয়ায় নাচন লাগে দক্ষিণ হাওয়ায়, দক্ষিণ হাওয়ায় লাগে চাঁদের স্বপন, বকুল চাপায় চাঁদের স্বপন, বকুল চাপায় কোয়েলিয়া কুহরে কুহু গীতি, ঝরা ফুলো দোলে কে অতিথি, সাঁঝের বেলায় কানন গীতি, ঝরা ফুলো দোলে কে অতিথি। সাউন্ড কি কম হচ্ছে? কে জানি লিখলো? মাহবুবুর রতন ভাই। সাউন্ড কম হচ্ছে, এখন ঠিক আছে ভাই? আর আমার সাথে যুক্ত হয়েছে রিদম হাসান। রিদম হাসান আমেরিকা থেকে যুক্ত হয়েছে, আমার খুব ছোটবেলার বন্ধু। আমরা ও ফাতেমাতুজ জোহরা আপার স্টুডেন্ট ছিল। এখন ও ফ্লোরিডায় থাকে। সেখানকার বেশ নামকরা শিল্পী। ওর প্রায়ই আমি লাইভ দেখি, সুযোগ পেলেই দেখি। খুব ভালো গান করে। জগৎক্রান্তি বিশ্বাস দাদা, অনেক ধন্যবাদ। আরো কোনো গানের রিকোয়েস্ট থাকলে প্লিজ বলবেন, আমি চেষ্টা করব। সেদিনও বলেছিলে গাই। এখনো সাউন্ড কম আসছে, সে কি কথা? আমি তো সাউন্ডটা বাড়িয়ে দিলাম, তাও কম পাচ্ছেন? এখনো কম পাচ্ছেন? আমি বুঝতে পারছি না কোথা দিয়ে শব্দ কম হচ্ছে। চেষ্টা তো করছি। সেদিনও বলেছিলে এই সে ফুল বনে আবার হবে দেখা, ফাগুনে তব সনে, সেদিনও বলেছিলে এই সে ফুল বনে আবার হবে দেখা।
আঁচলে হলো লয়ে হলো না মালা গাথা আশার পথ তবু ঢাকিল ঝরা পাতা পূজারি চন্দন শুকালো অঙ্গনে পূজারি চন্দন শুকালো অঙ্গনে সেদিন বলেছিলে। এই যে রতনদা বলল, জানতে পারলাম ঠিক আছে। না অনন্যা, আজকে আমার শরীর খুব খারাপ। আমি এত বমি করেছি, মানে গলা দিয়ে আর শব্দ বেরোচ্ছে না, আর খেতেও পাচ্ছিলাম না। আর আমার সাথে এখন আছে ইতিহাস কাজী। ইতিহাস কাজী একজন গীতিকার, কবি, খুব সুন্দর লেখে। ওর বাংলা একাডেমির মেলায় একটা বই এখনো পাওয়া যাচ্ছে। অনেক শুভকামনা ইতিহাস কাজের জন্য। আর ও আমার সাথে আছে, আমি খুবই প্রাউড ফিল করছি। কি গাই? শাকিরে দেখতো গাই নাকি? না না, চৈতি চাঁদের আলো গাই, যেহেতু চৈতি দিয়ে গানগুলা হচ্ছে। চৈতি চাঁদের আলো আজ ভালো নাহি লাগে, তুমি নাই মোর কাছে, সেই কথা শুধু জাগে। চৈতি চাঁদের আলো আজ ভালো নাহি লাগে, তুমি নাই মোর কাছে, সেই কথা শুধু জাগে। চৈতি চাঁদের আলো এই ধরনীর
চৈতি চাঁদের আলো। আচ্ছা, একটু কমেন্টগুলো পড়ি না, যারা যারা আছে তাদের নামগুলো একটু নেই। কষ্ট করে আমার অত্যাচার সহ্য করছেন। মোকসেদ আলী ভাই আছেন, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি ঘড়িতে গিয়ে দেখি, অনেক অনেক কমেন্ট আছে। তার মধ্যে আফরোজা জুলফি আমার মা, উনিও দেখছেন। সুনীল কুমার বিশ্বাস দাদা, অনেক ধন্যবাদ, আমাকে শুনছেন। জয়নুল আবিদিন দাদা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। উনি আমার অমলকান্তি বিশ্বাস দা, অনেক ধন্যবাদ দাদা। সুনীল কুমার বিশ্বাস দা, অনেক ধন্যবাদ। দীপেন চক্রবর্তী দাদা, দোয়া করবেন যেন সুস্থ থাকি, গানটা যেন গাইতে পারি। এখন কি গাইব? বসন্তের গানই চলবে? তাহলে বসন্তের গানই গাই। ভালোবাসার সাজাগে সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে। আবার ভালোবাসার সাজাগে যে ফুল বলি দলিয়াছি নিঠুর পায়ে, সাথে যায় ধরে তারে বুকে জড়ায়। যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে, সাথে যায় ধরে তারে বুকে জড়ায়। উদাসিনী আহায় রেঙে ওঠে অবেলায়, উদাসিনী আহায় রেঙে ওঠে অবেলায়। সোনার গোধূলির আগে, সোনার গোধূলির আগে আবার ভালোবাসার সাজাগে আবার ফাগুন সমীর কেন বহে আমার ভুবন ভরে, কেঁদে ওঠে বাঁশরি অসীম বিরহে। আবার ফাগুন সমীর কেন বহে তপবনের বুকে ঝরে না সম
মধুরের গোকুল সহসা রাঙাইল রাসের কুণ্ঠু ভাগে আবার ভালোবাসার সাজাগে সে পুরাতন চাঁদ সে পুরাতন চাঁদ সে পুরাতন চাঁদ সে পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে আবার ভালোবাসার সাজাগে। অসীমদা আছেন, অনেক ধন্যবাদ দাদা। রাজকুমার দাদা কি সুন্দর করে লিখছেন। গিরিজা দিদি হবে। সঞ্জিত দাদা, অনেক ধন্যবাদ দাদা। অনিল কুমার বিশ্বাস দাদা, অনেক ধন্যবাদ। দীপেন দাদা, অনেক ধন্যবাদ। আমার মাও বলছে ভালো গাইছে, কিন্তু আমি নিজেই বুঝছি যে আমার গলার স্বরগুলা অনেক দুর্বল হয়ে যাচ্ছে। বসন্ত মুখরাজি, অবশ্যই অবশ্যই অবশ্যই। এই যে কেউ কিছু শুনতে চাইলে আমার জন্য সোজা হয়, মানে তখন আমার চিন্তা করতে হয় না যে এরপরে আমি কি গাইব। এটা অনেক ভালো কথা। বসন্ত মুখরাজি অবশ্যই গাইব। অনেকদিন বসন্ত মুখরাজি গাওয়া হয়। আর সোনারপুরিতে যারা আসেন তারা যে সবাই অনেক বেশি গান শোনেন, অনেক ভালো ভালো গান শোনেন, বোঝা যায়। কারণ গতবার যখন আমি এসেছিলাম তখন সেরকম গানের ছিল। খুঁজে পাচ্ছি না, নিশ্চয়ই খুঁজে পাবো। আমি বসন্ত মুখরাজি অবশ্যই দিয়ে দেবো। আসলে যখন ফুলের ফাগুন পেয়েছি, বসন্ত মুখরাজি আমি এখন খুঁজে রাখছি, এটা কোনো সমস্যাই না। এটা কি চন্দনপুর? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে আমি যে গান করতে পারছি এটাই। চৈতি চাঁদের আলোক করে ফেলেছি। আমার সাথে পিসিরাজ পাল, ও হলো আমাদের খুব খুব ভালো। ওর কণ্ঠটা যেমন ভালো ভরা, মানে ছেলেদের গলা যেরকম হওয়া দরকার, ও এত সুন্দর গান করে, খুব ভালো লাগে। দাদা ওকে একদিন দেখেন। আমি চেষ্টাই করছি, বাকিটা আল্লাহ ভরসা। বসন্ত মুখর আজি, বসন্ত মুখর আজি, দক্ষিণ সমীরণ মরে মর গুঞ্জরে, দক্ষিণ সমীরণ মর মর গুঞ্জরে।
কপট পূজনে ঘুম ভেঙে দেয়, ভোরে বাসর শয়নে ঘুম ভেঙে দেয়। মৌনি আকাশে বাণী বিলাসে, মৌনি আকাশে, মৌনি আকাশে বাণী বিলাসে অস্ত চাঁদের মতো মৃদু মৃদু হাসে। রহস্যের গিরিঝরে নার তীরে পাহাড়ে বেনু হাতে হেরে সুর ভাজে। বসন্ত মুখর আজি, বসন্ত মুখর আজি, বসন্ত মুখর আজি। কারো কারো কাছে শব্দ কম যাচ্ছে, কারো কারো কাছে ঠিক যাচ্ছে। আমি তো দেখে দেখে চিন্তা করে যাচ্ছি যে শব্দ কম হচ্ছে। সুনীল দা, এখন কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? মানে এখনো শব্দ কমই আসছে। আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, আর কোনো গানের রিকোয়েস্ট আমি এখনো খুঁজে পাইনি। যদি পেলে গিয়ে ফেলবো, না পেলে আর অল্প কিছু সময় আছে, খুব বেশি সময় নেই। বলেছিলে তুমি তীর্থে আসিবে গাই, এটা আমার খুব পছন্দের গান। অথবা জানি জানি কেউ, অথবা জগতের নাথ, কেউ কিছু বলবে না। আর একটা বসন্তের গান করবো। হায় আঙিনায় করেছি, করিনি কোথায়? হায় আঙিনায় করি। হলো না, শাওন আজকে সাজেই নাই। চন্দন কবি, আমি আজকে সাজগোজি করিনি, কারণ শাওন আজকে অনেক অসুস্থ। আমি অনলাইন লাইভ করা প্রায় ছেড়ে দিয়েছি, কিন্তু অপেক্ষা করি কবে অসীমদা ডাকবেন। অসীমদার ডাকের জন্যই আমরা বসে থাকি। ওনার লাইভ ছাড়া বোধহয় খুব কমই করা হয়, কিন্তু আমি আবারও বলছি যে দাদাকে একদম দাদার মতনই অসম্ভব পছন্দ করি আমরা। দাদা সেটা অবশ্যই জানে।
দেখি ওই ডালিম ফুলে হায় আছে কিসের রং আগেকার ও বাড়ির টবের ছাদে সই বেলে বেলে ফুল ফুটিল কে আবার সখী আসিবে সে মনে লাগে তার আশার আভাস মনে জাগে চাপা ফোটে আকাশে শুকিয়া চোখে সে চাঁদ ওঠে আকাশে এই যে এতক্ষণ পরে দাদার কবিতা আসছে, শাওনের কণ্ঠ খুবই মিষ্টি, কেড়ে নিয়েছে সবার দৃষ্টি। কেউ বলতে পারবে না অনাসৃষ্টি। আচ্ছা, না এটা ভালো ছিল। অনেক ধন্যবাদ দাদা। অমলকান্তি বিশ্বাস দা, অনেক ধন্যবাদ। বিথিকা চক্রবর্তী, বিথিকা চক্রবর্তী যে ভালো বলছে, বিথিকা যে কত ভালো এটা বলে বোঝানো যাবে। কাজী নজরুল ইসলামের বসন্তের গান গাইতে গেলে অনেক অনেক রকমের একটা পাওয়া যায়, যেমন ওনার ভালোবাসার গানগুলোও বসন্তের। প্রচন্ড ঝড় হচ্ছে, সেই তো একটা ঝড়ের গানই হওয়া দরকার এখন। চলে আসছে রিদম হাসান। আমি তখনই বলেছিলাম যে ও অনেক ভালো গান করে, নজরুল সঙ্গীত তো করেই। ও ফাতেমা আপার স্টুডেন্ট ছিলেন, এখন তো ফ্লোরিডায় বেশ নাম করা গায়ক। ফ্লোরিডায় কেন, সম্পূর্ণ আমেরিকা কানাডায় খুবই ভালো গান করে। যেটা বলছেন যে নজরুলের, কবি নজরুলের গানের মধ্যে ওনার এত স্কেল চেঞ্জ, এত নোটের ভেরিয়েশন। আবার বসন্তের গানগুলা যেমন ভালো লাগার ভালোবাসার গান আছে, তেমন বিরহের, মানে বসন্ত ওনার কাছে এত কালারফুল বসন্তটা। ভুলে যেও করি কথা বলি। যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনিমা মণ্ডল, অনেক ধন্যবাদ, নমস্কার। ভুলে যেও, ভুলে যেও সেদিন যদি পরে আমার মনে, যবে চৈতে বাতাস উদাস হয়ে ফিরবে বকুল বনে, সেদিন যদি পরে আমায় মনে, ভুলে যেও, ভুলে যেও। তোমার মুখের জোছনা নেই
মকবুল ভাই, ধন্যবাদ। শুনবে যেন অনেক দূরে ক্লান্ত বাসে করুণ সুরে বিদায় নেওয়া কোন বিরহী কানে কাঁদে নিরজনে সেদিন যদি পরে আমায় মনে ভুলে যেও সেদিন যদি পরে আমায় মনে। আহারে, নেটেও সমস্যা করছে, কি করব? অনলাইনে এই একটা জটিলতা যে কোথাও না কোথাও একটু একটু ঝামেলা হতেই থাকে, একটা একটু ঠিক হলে আরেকটা চলে যায়। আরেকটা কবিতা আসছিল দাদার, কোথায় জানি গেল। আচ্ছা, চন্দন কবি উনি লিখেছেন, যারা 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 কাজ নজরুলের লেখা গান গায় তারা উঠতে পারে সঙ্গীতের বিশাল নাই। সঙ্গীতের বিশাল নাই, হ্যাঁ, এই যে সোনার তরীতে তো উঠতে পারলাম। অনিমাদি অনেকদিন দেখি না, কতদিন গলাও শুনি না। কৃষ্ণা চক্রবর্তী, অনেক ধন্যবাদ দিদি। পার্থ দাস, পরিচ্ছন্ন গায়ক। সীমা চক্রবর্তী, আমার হয় কি, আমি বোধহয় একটু আছে, স্লো আছে। আমি একসাথে গান আর লেখা পড়তে গেলে দেখা যায় একটা ভুলে যাই আমি কি করছিলাম। গতদিন তো আরো ভালো হয়েছে, গান করতে করতে ইয়াসমিন আপা ঢুকেছে, আমি মঞ্চে, আমি ভুলে গেছি আমি গান করছি, আমি দাঁড়িয়ে গেছি। এখন কি গাইব? আমার মনে হয় আমাদের সময় প্রায় শেষ। মনে পড়ে গাই। নাকি না কার বাসায় জানি ঝড় হচ্ছিল, আমার ঝড়ের একটা গান করে দেয়। এখন তো ঝড় তো চলে আসছে। ঝরু ঝরু ঝরে শাওন ধারা, ঝরু ঝরু ঝরে শাওন ধারা, ভবনে মোর কে পথহারা, ভবনে মোর কে পথহারা, ঝরু ঝরু ঝরে শাওন ধারা। বিরহ রজনী একলা যাবে, সঘনে বহে ঝড় সভয়ে কাঁপে, উথলে উঠে ঢেউ কুটিরে নাহি কেউ, গগনে নাহি মোর চন্দ্র তারা, ঝরু ঝরু